নুরুল ইসলাম নয়ন, আপনি রাজশাহী বিভাগ থেকে আসছেন। রাজশাহীতে ডেস্টিনি গ্রুপের একটি অনেক বড় একটি সম্পদ আছে, সে হচ্ছে বর্ণালী সিনেমা হল, যেখানে জায়গার পরিমাণটা কত, কবে ক্রয় করা হয়েছিল, আর এখন বর্তমানে এটার মূল্য কত, পাশাপাশি এটা বিগত সময়ে কারা কারা ভোগ দখল করেছে এবং এটা রক্ষা করতে গিয়ে আপনারা কি কি করেছেন সেই বিষয়টি যদি সংক্ষিপ্তভাবে দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য আমাকে। আমরা এই জায়গাটা ক্রয় হয়েছিল 2009 সালে। 2009 সালে জায়গাটা ক্রয় হয়েছিল। এটার দাম হচ্ছে 9,80,00,000। দামটা হচ্ছে 9,80,00,000তে জায়গাটা ক্রয় হয়েছিল। বর্তমান এই জায়গাটা প্রায় 56 কাঠা, মানে 3 বিঘার একটু কম। 3 বিঘার একটু কম। একবারে আমাদের জায়গাটা একবার মেন শহরে, একবার রাস্তার সাইডে, একবার স্কোয়ার জায়গা। আমাদের জায়গাটা একবার স্কোয়ার জায়গা। এই জায়গাটা 56 কাঠা। এখানে এর এখন প্রায় এটা প্রাইস প্রায় 100 কোটি, প্রায় এটা 100 কোটি টাকা এখন দাম আমাদের রাজশাহীর এই জায়গাটা। আর এই জায়গা এই ক্রাইসিস আসা পর্যন্ত রাজশাহী সবাই দেখেছেন, এটা ফেসবুকে লেখালেখি হয়েছে, ফেসবুকে আমরা দিয়েছি, এটা সবাই দেখছেন যে এই জায়গাটা সিটি কর্পোরেশন আমাদের থেকে প্রথমে আমরা বিভিন্ন মেলা হতো, বিভিন্ন মেলা হওয়ার পর আমরা কিছু কিছু টাকা আমরা দিতাম, আমরা ডিস্ট্রিবিউটরটা সহকারে দিতাম, এই টাকাটা মাল্টিপারপাসের অ্যাকাউন্টে দিতাম আমরা। তারপরে কি হলো, ওখানকার প্রভাবশালী এখন বলতে গেলে সবাই জানেন, এই আওয়ামী লীগ সরকারের সময় যারা কে ছিলেন? হ্যাঁ জি, কে ছিলেন তখন প্রভাবশালী? হ্যাঁ, প্রভাবশালী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। হ্যাঁ, লিটন সাহেব, ইনি ওনার সাথে আরো সবাই জানেন যে চেলাবেলা থাকে এইসব, তারা আমাদের থেকে জায়গাটা আস্তে 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 করে ইট বালু ঢুকায়, যে এই জায়গাটা আমরাই মেলা দেবো, এই জায়গাটা আমাদের থেকে কিন্তু এই জায়গাটা নিয়ে নেয়। পরবর্তীতে আমরা এখনো জানাবেন আমাদের কিন্তু একটা কমিটি আছে, সম্পদ রক্ষক কমিটি আমাদের এমডি স্যার করে দিয়েছিল। সম্পদ রক্ষক কমিটি আমাকে আহ্বায়ক বানানো হয়েছিল, আর ইকলুসুর রহমানকে মানে সেক্রেটারি বানানো হয়েছিল। এই বলে একটা 32 একটা কমিটি, সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছিল। এই কমিটির টিম তখন আমরা যাই মহানগর, রাজশাহী মহানগরের এক সেক্রেটারির কাছে, এই জায়গাটা বিষয় নিয়ে আমাদের সাথে ইয়া করলো। তখন আমরা গেছিলাম, আওয়ামী লীগের সেক্রেটারি, আমরা মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি, আমরা গেছিলাম। যাওয়ার পরে ওনারা তখন আমাকে, আপনারা এই যা মেলাটা ভাড়া দিচ্ছেন এই টাকা তো পাবে কোম্পানি এই টাকাটা পাবে, আপনারা এখানে দোষ থেকে দেখুন। তখন আমাদের পরে ওরা কিন্তু হুমকি দেওয়া হয়, আপনারা কে এই সেই, তারপর আপনাদেরকে এভাবে বলে যে এই আপনি বলেন ডেস্টিনিতে আমারও এখানে জায়গা আছে, আমি এখানে ভাগ তুলব, বিল্ডিং আপনি তুলে নেন, আমাকে অফার করে তারাই আমাকে অফার করে যে আপনার দখল করিলেন, করে এখানে বিল্ডিং তুলে নেন, এখন কেউ কিছু বলবে না, এভাবে তারা আমাদেরকে ইয়া করে। তখন আমরা টাকার কথা বললাম যে এখানে মেলা হয়েছে, এখানে আপনারা ভাড়া, তখন বলল যে আপনার বাসা কোথায়, তখন আমি আমার বাসা বললাম। বলার পরে কিন্তু আমাদেরকে কয়েকজনকে তারা মানে ইয়ে করতে গেছিল, পরে হুমকি আমাদের কাছে দিতে গেছিল, আমাদেরকে খোঁজাখুঁজি করতে গেছিল, তারা খোঁজাখুঁজি করতে গেছিল। পরে বিষয়টা মানে অন্যরকম হয়ে গেছিল। পরবর্তীতে আমি স্যারকে জানাই বিষয়টা, স্যার ওটা ঠিক আছে, আমি এটা দেখছি। পরবর্তীতে এভাবে করে আস্তে আস্তে তারা কিন্তু দখল করা হয়েছিল, পরে গ্যারেজ করা হয়েছিল। পরে গ্যারেজ, রাইট। পরে আপনার আস্তে আস্তে কি হলো, ওখানে আস্তে আস্তে সিটি কর্পোরেশনের গাড়িকে ঢুকানো হলো। সিটি কর্পোরেশনের গাড়ি ওখানে অস্থায়ী, ওখানে সাইনবোর্ডে দেখেছেন যে অস্থায়ী গ্যারেজ। আমাদের আমরা কোম্পানি থেকে কোনো পারমিশন নিয়েছিল না, কোনো পারমিশন লাইনি। আমরা যে সাইনবোর্ডটা তুলেছিলাম, আমরা 22,000 টাকা খরচ করে আমরা সাইনবোর্ডে লিখে ওখানে সাইনবোর্ডটা দিয়েছিলাম। এই সাইনবোর্ডটা পরবর্তীতে তারা ওর মধ্যেই রং দিয়ে তারা লিখে দেয়, রং দিয়ে মিশাই দিয়ে গ্রুপের নাম, হ্যাঁ রাইট, হ্যাঁ, গোটা লেখা যতটা লেখা ছিল ওখানে, উল্লেখ, দাগ নম্বর ইত্যাদি লেখা ছিল, ওই জায়গা টোটাল তারা রং দেয় মুছে দিয়ে। যখন পরবর্তী এর কাজটা করেছে দিনের বেলা না, এই কাজটা করেছে তারা রাত্রের বেলা এই লেখাটা তারা লিখেছে। পরে সকালবেলা দেখছি যে অস্থায়ী গ্যারেজ ওখানে দেখি, সিটি কর্পোরেশনের অস্থায়ী গ্যারেজ। পরবর্তী স্যারকে জানালাম, স্যার এই বিষয় ঠিক আছে। এইভাবে তারপরে এভাবে তারা তাদের আয়ত্ত নিয়ে তারা চলতে থাকলো। তারপরে আমরা মেয়র খায়রুজ্জামান লিটনের সাথে দেখা করতে গেছিলাম, আমরা বৈশাখী চ্যানেল নিয়ে আমরা দেখা করতে গেছিলাম তার চেম্বারে, কিন্তু দেখা আমাদের সাথে তারা করেনি, না, মেয়র সাহেব আমাদের সাথে দেখা করেনি। বৈশাখী ডলার গেছিল, আমরা নিয়ে গেছিলাম, আমার সাথে সাক্ষাৎকার আমাদের সাথে দেয়নি। পরবর্তীতে ফোনে বাই দাবায় কথা হয় যে আপনাদের জায়গা তো আপনাদেরই আছে, এই জায়গাটা এগুলা মানে টোটাল কোম্পানি সমাধান হোক, সমাধান হওয়ার পরে
আপনাদের জায়গা আমরা বুঝাই দেবো। আপনাদের জায়গা এটা বাইরের কিছু লোক দখল করতে এসেছিল, আমার সিটি কর্পোরেশনের আন্ডারে নিয়ে জায়গাটা আমি সুরক্ষিতভাবে রেখেছি। এখন দেখেন এখানে ক্ষমতাতে আছে আওয়ামী লীগ সরকার, এখানে তো কোনো জামাত আসবে না, এখানে কোনো বিএনপি আসবে না, কারা অরি চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, তারা দখল করতে এসেছিল। এভাবে তারা আমাদের সাথে পরে সাক্ষাৎকার তো দেয়নি, পরে দেখাও করেনি, এভাবে আমাদের পরে আস্তে চাপ প্রয়োগ করে, আপনারা এখানে কখন আসবেন না, কখন ইয়ে করবেন না, সে এভাবে আস্তে আস্তে পরে চাপ প্রয়োগ করে, হুমকি ধুমকি করে। পরবর্তীতে আমাদের এই জায়গাটার বিষয় নিয়ে প্রশাসক কার্যালয় ডিসির সাথে আমাদের মিটিং হয়, ডিসির সাথে আমরা সাক্ষাৎ, আমাদের টিম গিয়েছিলাম, ডিসির সাথে সাক্ষাৎ করেছিলাম। তারপরে যে কমিটিরা আমাদেরকে স্যার করে দিয়েছিল, অনুমতি করে দিয়েছিল, ওই কমিটিটা একটা কপি আমরা ডিসি অফিসে দিয়েছি। তারপরে সিডিএসবি অফিসে পুলিশ কমিশনারের কাছে মিটিং করার পর পুলিশ কমিশনার কাছে দিয়ে এসেছি। ওখানে বলে কি পদক্ষেপ নিয়েছিলেন? পদক্ষেপ তারা কিছুই নেয়নি, কারণ হচ্ছে আমার বড় আব্বা কিছু নাই, উনি আছে, পদক্ষেপ তারা কিছু নেয়নি। পরবর্তীতে আমরা গেছিলাম, পরবর্তীতে আমাকে সিডিএসবি ফোন দিয়ে ডাকা হয়, এই জায়গার বিষয়ে তথ্য আমাদেরকে দিল। তখন ওনারাই বলতেছে, দেখেন ওনারাই বলতেছে এদের হাত অনেক লম্বা ভাই, এদের যে কাজ যারা করতেছে হাত অনেক লম্বা, তার হাত অনেক লম্বা, তার বুঝতে তোর বাকি নাই কারা করতেছে, এটা বুঝতে তোর বাকি না, এদের পিছনে হাত অনেক অনেক লম্বা লম্বা মানুষ আছে, তারাই আমাদের ইনফরমেশন। 5 তারিখের পরে বর্তমানে কি অবস্থা? 5 তারিখের পরে আমরা 5 আগস্টের পরে আমরা প্রায় এক সপ্তাহ পরে ওখানে অস্থায়ী গ্যারেজ যে লেখা ছিল, ওখানে বিশাল বড় বড় আমাদের পাইকড় গাছ ছিল, ওখানে দা নিয়ে যে আমরা 6-7 জন আমরা সবাই দেখেছেন ফেসবুকে, আমি দা নিয়ে যে প্রথমে কিন্তু আমি গাছে উঠে গাছ মানে এখন লেবার লাইনে আমরা লেবারের কাজ আমরাই করেছি, আমরা সবাই বিনিয়োগকারীরা করেছি, টিমে যারা যারা ছিল। এখন অনেকেই ছিল, যেমন রাজশাহীর দুই ইন্ডাস্ট্রির প্রতিনিধি মামুন ভাই ছিল, উনি ছিল, তারপরে ইসমাইল কাকা, মৃদুল ভাই, সোহেল ভাই, অনেকেই এরকম ছিল। আমরা নিয়ে যে ওনার সাথে নিয়ে যে গাছটা মনে করো আমরা দা দিয়ে কুবাই কাটে ফেলি, কাটে ফেলার পরে তো অনেক রাস্তার মানুষজন অনেক কিছু, ওনারা এখন বলতেছে এরা আপনারা যারা ভিতরে আছে সবকে বাইর করে দেন, বাইর করে দিয়ে আপনারা আপনার জায়গাটা দখল করে দেন। ওনারা আমাদেরকে গাছ কাটার পরে আমরা সাইনবোর্ড আগে যে লেখাটা ছিল, যে লেখাটা ছিল, ওই লেখাটা আমরা মিস্ত্রি নিয়ে এসে আবার ইনশাআল্লাহ আমরা লিখে দিয়েছি। এখন কি ডেস্টিনি আপনাদের দখলে আছে? আশা করা যায় দখলে আছে, কিন্তু এই যে আগে থেকে যা সিটি কর্পোরেশনের গাড়ি টাড়ি যেগুলো আসিড বালু খোয়া আছে, ওনারা ভিতরে আছে, তো বিষয়টা স্যারকে জানাই, স্যার বললো যে আমরা রায়ের পরে এটা আমরা পদক্ষেপ ইনশাআল্লাহ নিয়ে নেব। জি, ধন্যবাদ।